আমি এখন আছি নেপালের থামেল শহরে। এলাকার নাম মনে হয় থামেল। আচ্ছা যাক, যেটাই হোক, তো এখানে হোটেল বেশি আর বিভিন্ন ধরনের দোকান, বিভিন্ন আইটেমের দোকান, আর বেশিরভাগই মদের দোকান। এখানে মুদি দোকানেও মদ পাওয়া যায়। তবে একটা সুন্দর নিয়ম হচ্ছে, এখানে 8টা না 9টা বাজার মানে এসব দোকান বন্ধ হয়ে যায়, এসব দোকান খোলা থাকে না। এটার কারণ হচ্ছে তারা নাকি এনার্জি সেভ করে। এখানে আমি যতটুকু শুনছি বিদ্যুৎ যায় না। এদের সারা রাত যদি খোলা থাকে, মদের বার যেগুলো আছে ওইগুলো সারা রাত খোলা থাকে। একেবারে যে কোনো দোকানে মদ পাওয়া যায়, এগুলো কোনো ব্যাপার না। মদ, বিয়ার, এখানে পানির দাম বেশি, খাওয়া খরচের দাম বেশি, ভাত খাওয়ার দাম বেশি। এক প্লেট সবজি 80 টাকা, একটা মুরগি ডিম বা হাঁসের ডিম 50 টাকা, তারপর মুরগি এক আধা 350 টাকা, তারপর হাঁস 350 টাকা। শুধুমাত্র কি বলা জানি, মহিষের বস্তুটা কম, সেটা হচ্ছে যে 150 টাকা। আর সব কিছুর দাম বাড়তে, একটা চা 30 টাকা, 30 টাকা বলতে 30 রুপি আর কি। তবে এখানে এই শহরটাতে মানে নিরাপত্তাটা অনেক বেশি ভালো। এখানে অনেক টুরিস্ট থাকে, তো এখানে নিরাপত্তা ব্যবস্থা ভালো। মানে ওই যে ছিনতাই এগুলো হওয়ার কোনো প্রকার কোনো ইয়ে নেই। এই যে সামনে দুটো মেয়ে আসতেছে, এরা সম্ভবত হোটেল টোটেলে কাজ করে। এখানে একটা মার্কেট, কি মার্কেট কি জানি, একবার ঘুরে আসি এখানে কি আছে। ওই যে চিল্লি শোনা যায়, তার মানে কি বারটা কিছু হবে আর কি। তারপর এখানে সবচেয়ে বড় খবর হচ্ছে যে জামা কাপড়ের রেট অনেক বেশি। হ্যাঁ, এইগুলো এখানে বেশিরভাগ যেরকম রেস্টুরেন্টে হোক না কেন, ইয়ে থাকবেই, বার থাকবেই। এই দেখ, ওইদিকে আমি না যাই, ওইদিকে আমার যাওয়ার রুচি নেই। ও উপরে সবগুলো হচ্ছে বার, নিচে কি আছে, নিচে কি রাত খালি বালি চিনি না। যে কোনো জায়গায় একা একা ঘুরতে মজা না, যে শহরে হোক না কেন, কারণ একা ঘুরে কি মজা পাবো? কোনো কিছু শেয়ার করা যায় না, একটা কথা বলা যায় না। আমি কোথাও যাইতেছি আমি নিজেও জানি না, পরে আবার হোটেলে ফিরতে পারবো কিনা এটা অত বুঝতেছি না। দেখ, অসুবিধা নেই। যেদিকে যায় ওইদিকে দোকান, এখন এই দোকানগুলো শেষ করবো।
রোডে সিমিলার লাগে, মনে হয় যেন এই রোড দিয়ে আবার আসছি। ওরে বাবা রে, কত বড় কুদতে, এত বড় কুদতে এনে কি আর ও তোর মালিক ব্লগে আছে। এদিকেও দোকান, এদিকেও দোকান। আইন কোন দিকে যাইতে যাক, নেপালে কিন্তু দেখার জায়গা আছে, ওইটা তো আর আমি ওইভাবে সময়ও নাই, বা কখনো সময় নিয়ে আসলে তখন দেখা যাবে। কি নাকি পুকারা আছে, পুকারা নাকি এখানে নাকি অনেক ট্যুরিজম প্লেস আছে, আমি যাইনি। নেক্সট টাইম কখনো আসলে যাওয়া হবে। বাংলাদেশের রিক্সা সর্বনাশ, এই রিক্সা তো আমি এই যে ফার্স্ট না দেখলাম। Vamos. কি কিনবো, কার ডেলিভার সব কিছুর দাম। আমার মনে হয় থামেলে কয়েক হাজার হোটেল আছে, যত হোটেল তত বার। এই ব্যাপারে একদম ক্লিয়ার। কাকার রিক্সার সামনে দিয়ে এটা কেন দিস? दादा ये किस लिए? लेने के लिए, किसने के लिए? बारिश के लिए। ओहो, बारिश के लिए। अच्छा अच्छा, বৃষ্টি হলে দেন এতে পদ্মা দিতে পারে, পদ্মা দিলে তারপর বৃষ্টি আরে এত গাদ উঠতো। যাক, বুঝতে পারছি। रात भर हिंसा बुधन বাইরে আমি কোথা থেকে আসছি, আমি কোন দিক থেকে আসছি আমি তো এটা ভুলে গেছি। সর্বনাশ না, এদিক থেকে আসছি নাকি ওই দিক থেকে আসছি? প্রথমে ভুলে গেছি, আমি মনে হয় দিক থেকে আসছি। এই জন্য আমি বেশি দূর যাইতে চাই না, কোন দিক থেকে আসে ওইটা নিজে ভুলে যাই। এই যে ডিপার্টমেন্টাল স্টোর সব কিছুই আছে, আবার এখানে মদ মদ থাকবে, এটা কোনো কথা।